জাকির হোসেন, জি, আমি জানি না এই প্রশ্ন আপনাকে করলে আপনি কি বিব্রত বোধ করবেন নাকি কমফোর্টেবল থাকবেন। হাসনাত কাইম বুঝতে পারছেন না যে তারা কেন এটা এরকম করে উপেক্ষা করলো। কি মনে হয় আপনার? আচ্ছা, আপনি আমার ইকোনমিক্স রিলেট করে না, পলিসি আমি 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 যেটা চিন্তা করছিলাম এই বিষয়ক আলোচনায়, আমার যে জায়গায় খোঁজখবর নেওয়া পেশাগত কারণে কিংবা আমার জানার আগ্রহের কারণে, সেই জায়গা থেকে আমি যদি বলি, দেখেন আমি আর্থিক খাত, অর্থনীতি সব বিষয় নিয়ে কাজ করি, আপনি জানেন। আপনি যদি আর্থিক খাতের সংস্কার দেখেন, কারণ সংস্কার শব্দটা দেখেন যে একজন সাধারণ মানুষ, আপনি যদি শুধু সংস্কার শব্দটা বলেন, মাথায় কিন্তু নানান কিছু আসবে। এটা খুবই বিস্তৃত একটা শব্দ। আপনি যদি আসলে এটাকে পিন পয়েন্ট না করেন যে আপনি কী সংস্কার করতে চান, তো দেখেন, আপনি যদি ব্যাংকিং খাতের সংস্কার দেখেন, যেটা আমাদের জন্য খুবই দরকার, ব্যাংকিং খাতের সংস্কারটা। আইএমএফ কি বলল, উমুকে কি বলল সেটা না, আমার ব্যাংক খাত খুবই দুর্দশাগ্রস্ত একটি ব্যাংক খাত, এটা ভঙ্গুর। এইখানে প্রচুর দুর্নীতি হয়েছে, অনিয়ম হয়েছে, সেই জায়গায় আমি একটা সংস্কার করতে চাই। তা আপনি দেখেন, আমরা একটা ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ করলাম, তাই না? পরবর্তীতে দেখা গেল যে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশটা এই সরকার কিছুটা সংশোধন করতে চাইলো, কিন্তু সেই সংশোধনটা খুবই একটা প্রশ্নবিদ্ধ সংশোধন, তাই না? যে এখানে আপনি একীভূত ব্যাংকের যে ব্যাংকগুলোতে প্রচুর অনিয়ম হয়েছে, সেইখানে আগের মালিকদের ফেরত আনার একটা ধারা যুক্ত হলো, যদিও সেটা শেষ পর্যন্ত সমালোচনার মুখে সরকার সেই জায়গায় আর যায় নাই। আপনি এরপরে আসেন রাজস্ব খাতের সংস্কার, আমরা প্রচুর আলোচনা করেছি, কিন্তু রাজস্ব খাতের যে সংস্কার প্রক্রিয়া শুরু হয়েছিল সেটা কিন্তু থমকে গেছে, সেটা কিন্তু হয় নাই। এটা কিন্তু অনেকেই আমি দেখেছি যে অর্থনীতিবিদ এবং বিশেষজ্ঞদের, তারা প্রায় সবাই এটা মনে করেন যে আসলে রাজস্ব আদায় এবং রাজস্ব নীতি এই দুইটা জিনিস আলাদা থাকা উচিত। আমি কিন্তু দেখছি যে অনেকেরই, বেশিরভাগই এটা মনে করেন, কারণ আদায় এবং নীতিটা আলাদাভাবেই ব্যবস্থাপনা হওয়া উচিত। দেখেন, সেইটা করতে গিয়ে কিন্তু আমরা আরও পিছিয়ে গেলাম, এবং প্রচুর পরিমাণে আমার যে রাজস্ব লক্ষ্যমাত্রার থেকে আমরা তো এমনিই পিছিয়ে থাকি, এই কারণে যে ঝামেলাটা হলো সেখানেও আমরা পিছিয়ে গেলাম। তো আগের অন্তর্বর্তী সরকারের আমলে যত উদ্যোগ নেওয়া হয়েছে, আমি যে সবগুলোই সমর্থন করছি কিংবা বিরোধিতা করছি এই এক্সপার্টাইজ আমার নাই, কারণ এটা অনেকই কিছুই আছে টেকনিক্যাল, যেটা সম্পর্কে আমার ভালো জানাশোনা নাই। কিন্তু আমি শুধু এটুকু বলতে পারি যে আমরা যে প্রাতিষ্ঠানিক উন্নতিটা চাই সংস্কারের মাধ্যমে, আমরা যদি প্রতিষ্ঠানগুলোর দিকে তাকালে যদি দেখি, প্রধানত এটার কথাই কিন্তু সবাই বলছে, প্রাতিষ্ঠানিক সংস্কার। হ্যাঁ, দেখেন সেটাকে দেখেন, একটা দুর্নীতি দমন সংস্থা, তাদেরকে স্বাধীনভাবে কাজ করবে, কারোর দিকে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ দেখবে না, নির্মোহভাবে অবজেক্টিভলি কাজ করবে, এটা তো আমরা চাই, সবাই চাই। সেটা হইলে কি হবে, যে সুশাসন প্রতিষ্ঠা হবে। এখন দুর্নীতি দমন কমিশন কি সেই জায়গায় যেতে পারছে? আমি আমার প্রশ্ন। আচ্ছা, দুর্নীতি দমন কমিশনের তো এখন নিজের কমিশনই নাই। এরপর আপনি আসেন যে বাংলাদেশ ব্যাংক যদি স্বাধীনভাবে কাজ করতে পারে, তাহলে ব্যাংকিং খাতে সুশাসনের জন্য সেটা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ব্যাংক কতটুকু স্বাধীনভাবে কাজ করতে পারছে সেখানেও আমার প্রশ্ন আছে। আপনি দেখেন যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলা কি খারাপ অবস্থা, কত বছর ধরে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে রাজনৈতিক হস্তক্ষেপ কিংবা নানাভাবেই আপনার মানে আমলাতন্ত্রের প্রভাব বিস্তারের মাধ্যমে কি হচ্ছে, যে প্রচুর অনিয়ম দুর্নীতি করে প্রচুর ঋণ দুর্দশাগ্রস্ত হয়ে গেছে, খেলাপি হয়ে গেছে, তাই না? এটা শুধুমাত্র এই বাইরের হস্তক্ষেপের কারণে। তো সেই যে জায়গাটা আমরা কি ঠিক করতে পারছি? আমরা কিন্তু সেইটাও এখনও ঠিকমতো করতে পারি নাই। তা আমার কথা হচ্ছে, আপনি যাই করেন, আইন করেন, অধ্যাদেশ করেন, যাই করেন, আমি যে চাই যেটা করলে জনগণের উপকার হবে, দেশ সুশাসনের দিকে এগোবে, আমরা সেই জায়গায় দৃশ্যমান কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি কিনা। যেহেতু এই জিনিসটা কিন্তু শুরু হয়েছে, একটা স্বৈরশাসকের পতন হয়েছে বুঝলাম, তার পরপরই তো এগুলো নিয়ে আলোচনা শুরু হয়েছে এবং প্রচুর কাজ হয়েছে, প্রচুর ব্রেন স্ট্রমিং হয়েছে, প্রচুর অধ্যাদেশ হয়েছে, প্রচুর আলোচনা হয়েছে, প্রচুর উদ্যোগ নেওয়া হয়েছে। তা আমার কথা হচ্ছে যে তাহলে একটা স্বৈরশাসকের পতন পরবর্তী এই যে 2 বছরে আমরা এই প্রতিষ্ঠানগুলোর যদি খুব দৃশ্যমান উন্নতি দেখতে পাচ্ছি কিনা, এবং এখন যে কাজ চলছে তাতে মানুষের উপকার হয়, সেই জায়গায় কি কাজ হচ্ছে, শুধু কাগজ কলমে অনেক কিছু না। আমি হচ্ছে এই মানে সাধারণ নাগরিক হিসাবে আমি এটাই আমার কাছে প্রত্যাশা, যে এই জায়গাটায় উন্নতি হলে আমরা মনে করব যে না ঠিক আছে, সংস্কারে কাজ হচ্ছে। এবং আপনি যদি আইএমএফের প্রোগ্রামটাই দেখেন, চলে আসতেছিল হঠাৎ করে আইএমএফ কিন্তু আগের যে
এই ঋণ কর্মসূচি সেটা কিন্তু স্টলড হয়ে গেছে। এখন সরকার নতুন করে 5-6 বিলিয়ন ডলারের ঋণ চাচ্ছে, আগেরটা নেগোসিয়েশন আর হচ্ছে না, ওটাও কিন্তু আটকে আছে সংস্কারের কারণে। এখন এখানে IMF রাইট নাকি সরকারের অবস্থান রাইট, সেটা আর একটা বিতর্কের জায়গা। কিন্তু দেখেন আমরা খুব বেশি কিন্তু এগোতে পারিনি